সুন্দরবনের একদম শেষ দ্বীপ এটা, একদম 1200 কাছাকাছি, যেখানে একদম বছরের ঠিক 3টে মাস শুকো মাছ বন্ধ থাকে, আর বাকি সারা বছরই এখানে শুকো মাছের সিজন চলে। বন্ধুরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর, আর এই হচ্ছে শুটকি পল্লী। মানে সব থেকে বড় বলতে গেলে এটাই হচ্ছে শুটকি পল্লী। এখান থেকেই আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় শুটকি মাছ রপ্তানি করা হয়। দেখুন বিস্তৃত একদম যে বাঁধ আছে, সেই বাঁধের ওপরে লম্বাভাবে শুধু শুটকি মাছ শুকনো করতে দেওয়া হয়েছে। দেখুন সম্পূর্ণ ভিডিও আসছে, সঙ্গে থাকুন। দেখো কিভাবে ওলট পালট করে মাছটাকে পাল্টে নেওয়া হচ্ছে, আর তার যে ময়লা আজ আমরা বর্তমান দাঁড়িয়েছি শুকো পল্লী, যেটাকে শুটকি মাছের পল্লী বলা হয়, সেই পল্লীতে আমরা বর্তমান এখন দাঁড়িয়েছি। আর এদিকে নৌকো ফেরত মাছ নিয়ে সবাই আসছে। দিবে এই চিংড়িগুলো কি এখানে বাঁচা হচ্ছে, বেচে তারপর ওখানে দেবে, তো দেখার পদ্ধতি দেখো কিভাবে দিচ্ছে। ঠিক বন্ধুরা দেখতে পেলে এপারে দিদিভাইরা দিয়ে দিল, আর ঠিক এপারেও এরকম মশারির মধ্যে শুকনো হচ্ছে, আর ওই পাটটা পুরো একদম মোটামুটি শুকিয়ে গেছে। ঝাড় দিয়ে সেটাকে আরো শুকনো করার, ওলট পালট করার পদ্ধতি চলছে। আমি কোন ধারে দেখো গায়ে লে মাছ দিয়ে আমার তবে এটা কি পুরো রেডি হয়ে গেছে? এই শুকোটা পুরো রেডি। তো এই চিংড়িটা বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো শুকনো হয়ে গেছে, এবং এই চিংড়িটাকে এবারে নিয়ে যাওয়া হবে ওপরে, তারপর বাছাই করা হবে। পুরো একদম মানে ঝুড়ো দেখতে পাচ্ছেন, পুরো ঝুড়ো হয়ে গেছে। এর মধ্যে বালির যে এটা আছে সেটা তো ওপরে গিয়ে পরিষ্কার হবে।
বন্ধুরা নিশ্চয়ই দেখলে এপারে শুকনো হচ্ছে, আর এপারে এটা পুরো রেডি একদম হয়ে গেছে শুকনো করা। আর এই যে এর মধ্যে বালি আছে, আরও আনুষঙ্গিক কাকড় আছে, তো সেই জন্য এই মশারির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দেখো কিভাবে ওলট পালট করে মাছটাকে পাল্টে নেওয়া হচ্ছে, আর তার যে ময়লাটা আছে সেটা পুরোটাই নিচে পড়ে যাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে এই বস্তার মধ্যে এটাকে প্যাকিং করে দেওয়া হচ্ছে। তারপর এটাকে সেলাই করা হবে। শুধু কি এখানে চিংড়ি মাছই হয় নাকি নাকি আরো আনুষঙ্গিক মাছ হয় এখানে? আচ্ছা 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 আচ্ছা, এ দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ছুরি মাছ, আর এটা হচ্ছে লোটে মাছ। এখানে অনেক রকমের মাছ আছে, তো যত রকমের মাছ ওঠে সেটা শুকনো করাও হয় এখানে। পুরো একদম লাল চিংড়ি হুঁসো সব বালির মধ্যে শুকাচ্ছে। এই জায়গাটাকে বলা হয় শুটকি পল্লী। আচ্ছা, এই বস্তাতে একটাতে কতটা থাকে তাও? 28 কিলো, 32 কিলো, 33 কিলো। 28 কিলো, 32 কিলো, মানে মোটামুটি 35 কিলো মতো। আচ্ছা 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 আচ্ছা। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে মাছ কিভাবে এখানে পরিষ্কার করছে, এবং পরিষ্কার করে সেটা তুলছে বস্তার মধ্যে, এবং বস্তার মধ্যে তোলার পর সেই দূরে যে ট্রলারটা আছে সেই ট্রলারটায় নিয়ে যাবে। এই যে দূরে যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, এই ট্রলারের মধ্যে লোড করে এটা নানা রকম সমুদ্র সৈকতে যাচ্ছে। কাকা, এই মাছগুলো কত টাকা করে কিলো হিসেবে এ করে? দাম কম, নাহলে এর আসলি দাম হচ্ছে 30-32। আচ্ছা, 30-32 টাকা। এই যে বড় যে এইখানে যে মাছগুলো ঝুলছে, ছুরি মাছ, এই মাছগুলো লোটে মাছ, 250 টাকা, 300 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই চিংড়িগুলো, এই যে চিংড়িগুলো আমরা দেখছিলাম এতক্ষণ, এর দাম বলছি তো। আচ্ছা, 30-32 টাকা। 30-32 টাকা করে এখন এর বর্তমান দাম। এখন ওই 22 টাকা, 23 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপ সিজন অনুযায়ী আপ ডাউন করে দাম, তাই তো? মাছ বেশি হলে আপ ডাউন করে। আচ্ছা আচ্ছা। এখন কি মাছ নদীতে বেশি পড়ছে না কম পড়ছে সেরকম? বেশি পড়ছে বলে একটু দামটা কমে গেছে। যখন নদীতে একটু মাছটা কম হয়ে যায় তখন দামটা একটু বেড়ে যায়, তাই তো? আচ্ছা, 30-32 করেই যায়। এখন 22-23 করে যাচ্ছে। আচ্ছা, মানে আমাদের এইখান থেকেই তো চারিদিকে যাচ্ছে নাকি মাছ? আচ্ছা আচ্ছা। এটা কি সারা বছরই কি এই ব্যবসাটা এখানে চলে? না, সারা বছরই চলে। 8 মাস চলে। আচ্ছা আচ্ছা, 2-3 মাস ওই যখন বর্ষার টাইমটা তখন বন্ধ থাকে, বাকি সারা বছরই মোটামুটি চলে। না, বর্ষার সময় নয়, এই চৈত মাস থেকে চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ। আচ্ছা, হ্যাঁ, সরকার যেটা 3 মাস বন্ধ রাখে, ওই আচ্ছা আচ্ছা, ওইটাই বন্ধ থাকে। তখন নদীতে তো ওই মাছের একটা পরিবর্তনের ব্যাপার থাকে, সেই জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন, তাহলে দেখুন কতটা পরিশ্রম করে ওনারা এই ব্যবসাটা করে, এবং মাছ ধরে সেই মাছকে নিয়ে এসে শুকনো করে তারপর বাজারে বিক্রি করা, কতটা পরিশ্রমের কাজ দেখুন। ধন্যবাদ সবাইকে, ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।